আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন আজকে যে মাছ নিয়ে আসছি, এগুলো মানে টাটকিনি মাছ। এই যে টাটকিনি মাছ দেখেন কত বড় বড় হয়েছে টাটকিনি মাছ। আর সব মাছ মিলানো, এই যে সব মাছে কিন্তু ডিম হয়েছে। এগুলো এই যে ট্যাংরা মাছ, এখনকার মাছে কিন্তু ডিম হয়। সবগুলো এখন আমি কেটে নেব। আর ওদিকে দেখেন ওই যে হাঁসের বাচ্চা। দেখেন এই যে মাছগুলো কেটে ধুয়ে একদম লবণ দিয়ে রেখে দিচ্ছি, আর মাছগুলোর ভিতরে ডিম হয়ে গেছে দেখেন। আর এখনকার মাছগুলো না ডিম হয়ে যায়। আর এই কটা মাছ চরচড়ি করবো। এই যে এই মাছ কটা কিন্তু সব কিছু মিলানো মাছ। এদিকে যে চরচড়ি কাটা হয়ে গেছে, আমার কেটে রাখছি। আর এদিকে যে এই আলু বেগুন দিয়ে এই বড় মাছ করে রান্না করবে এই কটা। আর এদিকে চরচড়ি পেঁয়াজ মরিচ কাটা শেষ, আর চরচড়ির মধ্যে করে ঢেঁড়স দেবো। দেখেন এই যে চরচড়িটা বসাই দেবো, কড়াইতে তেল দিয়ে দিছি। আর আজকে মাটির চুলায় রান্না করবো না, গ্যাসের চুলায় রান্না করবো, নতুন ঘরে আমার। আর এই মরিচটা অনেক ঝাল, মরিচটা না পরিমাণে একটু কমাই দেওয়া লাগে, কারণ প্রচুর ঝাল মরিচটা। সাথে যে আমি আলু বেগুন দিয়ে দেবো। আজকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো, এটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে পরপর কিন্তু চচ্চড়ি ভালো লাগে, মাছ ভালো লাগে, আর মাংস ভালো লাগতেছে না। আর যে গরম পড়ছে, প্রচুর পরিমাণে গরম, এত গরম। লবণ দিয়ে দেবো আমি, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো মতো একটু কষাই নেব। একটু ভালো মতো কষাই নেব। দেখেন যে সবজিটা কষানটা শেষ, আর ঢেঁড়স দিয়ে দেবো। আমার চচ্চড়িতে কিন্তু ঢেঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে, এটা ভালোই লাগে খেতে। তো একটা কাঁঠালে বেশি দিলে ভালোই তো, কিন্তু কাটা হয় না। আর এই যে মাছ করে দিয়ে দেবো। দেখুন মাছটা দিয়ে এত বেশি নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে ভেঙে যাবে। দেখুন একটু পানি দিয়ে দেবো। যথেষ্ট পানি আর লাগবে না। আর প্রত্যেকটা মাছে কিন্তু ডিম হয়ে গেছে। এখন আমি ঢেকে দিয়ে দেবো। আর এই মাছটা আমি রান্না করব আলু বেগুন দিয়ে। মাছটাও বসাই দিব, যে গরম, দুই চুলায় দুইটা বসাই দিব। এত গরমের মধ্যে এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিব। এদিকে দেখেন যে চটকিটা বরফ চলে আসছে, আর এদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি একটু আদা পেস্ট দিয়ে দেবো। আদা পেস্টটা ঢুকে রাখা হচ্ছে তো। আর এখন আমি যে মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম প্রথমে, আর দিয়ে দেবো মরিচের গুঁড়া, আর যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। আর দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে ভালো মতো একটু মশলাটা কষাই নিই। মশলাটা কষানো শেষ, আর যখন সবজিগুলো দিয়ে দেবো, আলু বেগুন। গরম থাকছে, এত গরম থাকা যায় না। দেখুন মশলাটা দিয়ে ভালো মতো সবজি ভালো মতো একটু কষা। দেখেন চচ্চড়ি প্রায় হয়ে আসছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেবো। জিরার গুঁড়া দিয়ে চাপতে দেবো। আর একদম তরতাজা মাছ, দেখেন তরতাজা মাছ দিয়ে এরকম চচ্চড়ি কিন্তু ভালোই লাগে। এই সবজিটা কিন্তু ভালো মতো একটু কষাই নেবে। আর এখন একটু পানি দিয়ে দেবো, যেন সবজিটা ভালো মতো কষাই নেবে। দেখেন আজকে কি রোদ উঠছে, একদম এমন রোদ, গরমে থাকা যায় না। একটু বাতাস নাই সাইড দিয়ে, দেখেন কোনো বাতাস নেই, একটা গাছের পাতা নড়ে না। আর এদিকে দেখেন এই যে আমার একটা রেসিপি আছে কিন্তু, এই যে
আইসক্রিম বানায় রাখা হয়েছে আমের, পাকা আমের একদম কি সুন্দর দেখেন। এখন এই গরমের মধ্যে রান্না করতে এদিকে রান্না বসাই দেওয়া হয়েছে কিন্তু, আর এদিকে এই যে আইসক্রিম খাই। সেই দেখেন এই যে সবজিটা ভালো মতো একদম কষাই নিচ্ছে, আর এই যে আলুটাও দেখেন সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে মাছটা দিয়ে দেবো, আর প্রত্যেকটা মাছে কিন্তু ডিম হয়ে গেছে। এই টাটকিনি মাছ কিন্তু এত বড় মাছ সবসময় পাওয়া যায় না। দেখেন মাছটা আমি না এইভাবে একটু কষাই নেবো সাথে, যেহেতু আগে আমি করিনি, মাছটা এইভাবে কষাই নিলে মাছটার মধ্যে সব মশলা ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। দেখেন যে মাছটাকে তো আমি আগে কষাই নিচ্ছি, আর এখন যে পানি দিয়ে দেবো, কিন্তু একটু পাতলা পাতলা ঝোল মজা লাগে মাছটা। আর এই মাছটা প্রত্যেকটা মাছে কিন্তু ডিম হয়েছে। দেখেন ওদিকে চরচরি কিন্তু হয়ে গেছে, আর ওরকম একটু ভিজা ভিজাই থাকবে। দেখেন এই যে এটা কিন্তু মলা মাছ, মলা বলে, মোয়া বলে, ঢেলা বলে, অনেক কিছুই বলে, কিন্তু এটা মলা মাছ। এই মোয়া মাছটা কিন্তু আমরা মোয়া বলি, এখানকার মোয়া বলে থাকি আমরা সবসময়। এই মাছটা কিন্তু খেতে দারুণ লাগে। আর চিংড়ি মাছ দিয়ে দেখেন এরকম চরচরে একদম, আর এখন নতুন পানির মাছ আসছে তো এটা খেতে দারুণ লাগে। দেখেন এই যে কয়েকটা জাম নিচ্ছি, জামের একটা ভিডিও আছে আমার, দেওয়া হয়নি এখনো। আর এই যে লবণ দিলাম, আর দিয়ে দিব হালকা একটু শুকনো মরিচ করে দেবো, কমাই দিব, দিয়ে দেখেন এই যে এরকম করে এই যে দেখেন এই যে ঝাঁকি দিয়ে নিলাম। ও এরকমই হয়, এর চেয়ে বেশি হয় না ভালো। আর সবাই দেখায় যে না জানি কি হয়েছে, দেখেন আর এদিকে উপরে ফ্যান চলতেছে, উপরে ফ্যান চলতেছে, গরম থাকা যায় না, এই জন্য ফ্যান ছাড়া দিচ্ছি। দেখেন এই দামগুলো না, আর জাম খাওয়াটা কিন্তু ভালো। দেখেন এই যে মাছটা কিন্তু আমি একদম পাতলা পাতলা ঝোল করবো, এই জিরার গুঁড়া দিয়ে দেবো। দেখেন জিরার গুঁড়াটা দিয়ে একদম নামিয়ে নেব। এই গরমের মধ্যে একটু পাতলা পাতলা ঝোল কিন্তু ভালো লাগে। এখন আমি নামিয়ে নেব। মাছটা রান্না শেষ, আর একদম পাতলা পাতলা ঝোল দারুণ লাগে। আর এই প্রত্যেকটা মাছই কিন্তু একদম ডিম হয়ে গেছে। দেখেন দেখেন এই যে প্রত্যেকটা মাছই কিন্তু ডিম হয়ে গেছে। দেখেন এই মাছগুলো, এই মাছগুলো কিন্তু এখন না ধরলেই ভালো হয়, তাই দেশে মাছের কিন্তু অভাব থাকে না। দেখেন এই যে মাছটা একদম পাতলা পাতলা ঝোল, এই গরমের মধ্যে পাতলা পাতলা ঝোলই ভালো লাগে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখেন এই যে পাতাবাহারগুলোর গাছ না, এই গাছগুলো অনেক টাকা গাছ বলে, আর কত সুন্দর হয়েছে দেখেন, 3টা গাছই অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে।